মায়াপুরে। দ্য বংবিট্টু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা আজকের ভিডিও মূল বিষয়বস্তু হচ্ছে মায়াপুরে এসে কোথায় থাকবেন। মায়াপুরে কিন্তু সিজন বলে কিছু নেই, সারা বছরই ভক্ত এবং মানুষদের প্রচুর ভিড় হচ্ছে। তো মায়াপুর মন্দিরের আশেপাশে তো অনেক হোটেল, অনেক গেস্ট হাউস আছে। সেগুলো ছাড়াও এই মায়াপুরের ভিতরে আছে অনেক ভবন, যেমন হচ্ছে গীতা ভবন, গদা ভবন, শ্রুতি ভবন, বিভিন্ন রকম ভবন আছে, যে ভবনগুলিতে আপনারা খুব সুলভ মূল্যে কম খরচে থাকতে পারবেন। তো যারা আগামী দিনে মায়াপুর আসতে চলেছেন এবং এক রাত দু রাত মায়াপুর থেকে ওটা মায়াপুর ঘুরে দেখতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আজকে এই ভিডিও। তো আমি আজকে সেই ভবনগুলিতে যাব এবং জানবো তাদের ভাড়া কত, কীভাবেই বা বুকিং করবেন এবং সেখানে কী কী ফেসিলিটি আছে, সব কিছু বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তো তার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আবাসন ভবন। দেখবেন এই দিক থেকে শুরু একদম লম্বা করে বিশাল বড়, এগুলোতে কিন্তু থাকা যায়, এগুলো কিন্তু ভবন, এগুলোতেই থাকা যায়। আর এরকমভাবে মায়াপুরে বিভিন্ন জায়গায় সব কিছু লেখা আছে। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন এবং যদি কোথাও যেতে চান সেই জায়গাটি কোন দিকে। তো অসুবিধা কিছুই নেই, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সব কিছু লেখা আছে। গদা ভবন কোন দিকে, টেলিফোন বুথ কোন দিকে, মেডিকেল কোন দিকে, সব কিছু কিন্তু এরকম বিভিন্ন জায়গায় কিন্তু সাইন করে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চক্র ভবন রিসেপশন। তো চলুন চক্র ভবনের ভিতরে যাই এবং এনাদের কী ভাড়া আছে সেটা জেনে নিই। তো এই হচ্ছে চক্র ভবনের রিসেপশন, দেখতে পাচ্ছেন। দাদা নমস্কার। হরে কৃষ্ণ। বলুন। বলছি যে আপনাদের এখানে কী কী রকমের রুম আছে? এখানে অনেক রকমের রুম আছে, কিন্তু এখানে চক্রভবনের যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে 350 থেকে শুরু। 350 টাকা থেকে সেগুলো হচ্ছে কমন বাথরুম, 4 জনের করে থাকতে পারবে, 2টো বেড থাকে, 2টো ম্যাট্রেস থাকে, আর বাথরুমটা হচ্ছে কমন। বাথরুমটা কমন 350 টাকা যে রুমটা। আর এই বিল্ডিংয়ের বুকিং করা যায় না। এই বিল্ডিং যদি এসে ফাঁকা থাকে তবেই পাবেন, অফলাইনে। আর এছাড়া অনলাইনে করতে পারবেন। সেগুলো হচ্ছে গদা ভবন, ঈশ্বরদান, পঞ্চ, আচ্ছা এইগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, এখানে বুকিং করতে গেলে তাহলে ফোন করে বুকিং আগে থেকে করতে হবে, তাই তো? ফোন করতে পারেন গদা ভবনের, ওখান থেকে তো বুকিং হয়, মেন রিসেপশন ওটা। গদা ভবন থেকেও বুকিং করা যায়। আচ্ছা, 350 উপরে আর কি আছে? 350 আছে, 550 আছে। 550 সেগুলো কি অ্যাটাচ বাথরুম? সেগুলো অ্যাটাচ। আচ্ছা, তো আপনাদের এখানে কি যদি কেউ গাড়ি নিয়ে আসে 4 হুইলার, তো পার্কিংয়ের ব্যবস্থা আছে? সেখানে কি আলাদা চার্জ দিতে হয় পার্কিংয়ে? গেট দিয়ে ঢুকবেন তখনই পার্কিং চার্জ। আচ্ছা, পার্কিং চার্জ ওখানেই নিয়ে নেওয়া হয়। কত পার্কিং চার্জ একটু যদি বলেন? 100 টাকা। 100 টাকা 4 হুইলার। ঠিক আছে, ধন্যবাদ। আর এই হচ্ছে চক্রভবন, এই যে নাম্বার, এখান থেকে ফোন করে আপনারা বুকিং করতে পারেন, দেখতে পাচ্ছেন। আর এখানকার চেক আউট টাইম হচ্ছে 9টা। আপনি যখনই ঢোকেন না কেন চেকিং করেন, 9টার সময় চেক আউট। তো চক্রভবন থেকে এখন আমরা এসে গেছি গদা ভবনের সামনে। মায়াপুরে খুবই একটা জনপ্রিয় গেস্ট হাউস যেটা হচ্ছে গদা ভবন। তো চলুন এবার এনাদের রিসেপশনে যাই এবং এনাদের কী ভাড়া আছে, কীরকম কী রুম আছে সেটা জেনে নেই। এদিকে হচ্ছে রিসেপশন, আর খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সাজানো গোছানো। চারিদিকে ফুলে, বিভিন্ন রকম ফুলের গাছ গাছালিতে ভর্তি, সবুজ সবুজ চারিদিকে, খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে গদা ভবনের বিল্ডিং। তো এই হচ্ছে গদা ভবনের সামনের প্রাঙ্গণ, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সাজানো গোছানো। খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে, পদ্ম ফুল, এই দেখুন খুব সুন্দর। আর এদিকে হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু সারা বছরই খুবই ভিড় থাকে, তো রুম কিন্তু পাওয়া খুবই চাপের ব্যাপারে, আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। তো চলুন রিসেপশনে গিয়ে জেনে নিই। এইদিকে হচ্ছে গদা ভবনের রিসেপশন, খুবই পরিপাটি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম একটু লাক্সারিয়াস ব্যাপার আছে এর মধ্যে। তো এদিক দিয়ে আমি গদা ভবনের রিসেপশনে এন্ট্রি করলাম। আর এই হচ্ছে গদা ভবনের রিসেপশন, খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর ব্যবস্থাপনা। এইদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোফা টোফার ব্যবস্থা আছে, ওয়েট করতে হলে কিন্তু এখানে বসতে পারেন, ফ্যানের ব্যবস্থা আছে, খুবই সুন্দর। তো এই হচ্ছে গদা ভবনের রুম বুকিংয়ের কার্ড।
এখানে দেখতে পাচ্ছেন নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। অফলাইনে বুকিং করলে রুম পাওয়াটা একটু চাপের ব্যাপার থাকে, কিন্তু সারা বছরই গতভবনে মানে যাত্রীদের ভিড় একটু বেশিই থাকে, সেই জন্য অফলাইনে রুম পাওয়াটা একটু চাপের ব্যাপার। তো এখান থেকে কিন্তু বলে রাখি, গতভবন থেকে 4টি ভবনের মানে রুম বুকিং করা যায়, যেটা হচ্ছে চক্র ভবন, শঙ্খ ভবন, গদাভবন তো হয়ই, এবং ঈশ্বরদান ভবন। 4টে ভবন কিন্তু এই গদাভবন থেকেই বুকিং করা যায়। তো আপনারা ফোন করে এখান থেকে বুকিং করে নিতে পারেন। নাম্বার আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এছাড়া আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়েছি, ওখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী ভবন কোনটা সেটা যাই এবং আপনাদের দেখায়। তো তার আগে জানিয়ে দিই গদাভবনের রুম ভাড়াটা। গদাভবনে কিন্তু 550 টাকা থেকে রুম শুরু হয়, সর্বনিম্ন 550 টাকা থেকে 4500 টাকা সর্বোচ্চ পর্যন্ত রুম পাওয়া যায়। তো এই হচ্ছে গদাভবন, আর ঠিক তার সামনেই হচ্ছে এই যে পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া, যেখানে 4 হুইলার পার্ক করা আছে। ঠিক চন্দ্রোদয় মন্দিরের ঠিক অপোজিটে বিশাল বড় পার্কিং এরিয়া এখানে আছে। তো আপনারা মায়াপুরে এসে গদাভবনে যদি থাকেন তো এখানে পার্কিং করতে পারেন, খুব সুন্দর পার্কিং এরিয়া, বিশাল বড়। তো এই হচ্ছে গীতা ভবন, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু মায়াপুরে একটি জনপ্রিয় একটি ভবনের মধ্যে। তো এখানেও কিন্তু আপনারা রুম বুকিং করে থাকতে পারেন। তো এই হচ্ছে গীতা ভবনের সামনের এরিয়া, ফ্রন্ট এরিয়া, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে কিন্তু এসি নন এসি সব রকম রুম পাওয়া যায়, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুবই সুন্দর। আপনারা কিন্তু এখানে চাইলে থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকজন থাকেন কিন্তু। তো চলুন ভিতরে যাই, দেখি কত কি ভাড়া। তো গীতা ভবনের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য আমি ক্যামেরা করতে পারলাম না। আমি কার্ড নিয়ে নিয়েছি, এই যে। তো কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা গীতা ভবনের রুম বুকিং করতে পারবেন। আর বলে রাখি, গীতা ভবনে কিন্তু 550 টাকা থেকে রুম শুরু হয়, সর্বোচ্চ 2800 টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। এসি নন এসি দুরকম রুম আছে এখানে। তো 550 টাকায় কিন্তু অ্যাটাচ বাথরুম না, কমন বাথরুম। আর এসি শুরু হচ্ছে 1800 টাকা থেকে। তা আপনারা চাইলে ফোন নাম্বার যেটা দিলাম আমি ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি, ওই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা কিন্তু গীতা ভবনে থাকতে পারেন। তো চলুন এবার পরবর্তী ভবন। আর এই গীতা ভবন কিন্তু ইসকন মন্দির চত্বরের মধ্যেই, দেখতে পাচ্ছেন। এই যে এদিকে চন্দ্রোদয় মন্দির, নতুন চন্দ্রোদয় মন্দির সামনে, আর ঠিক তার অপোজিটে এদিকে হচ্ছে গীতা ভবন। আর গীতা ভবনের পাশে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন 4 হুইলার পার্কিং করা আছে, বেশ বড় জায়গা পার্কিং করার জন্য। তো এই মায়াপুরে ভবন ছাড়াও মায়াপুরে বিভিন্ন জায়গায় এরকম শৌচাগার আছে, টয়লেট, মহিলা এবং পুরুষ সবার জন্য, খুবই সুন্দর ব্যবস্থা। আর ঠিক টয়লেটের পাশে এরকম চালা আছে, যেখানে আপনারা এসে রেস্ট নিতে পারেন। মানে যারা মায়াপুরে এসে থাকবেন না, একটু ঘুরে চলে যাবেন, 2-3 ঘন্টা কাটাবেন, প্রসাদ খাবেন, চলে যাবেন, তো এরকম চালা টাইপে করা আছে সেট দিয়ে। তো এখানে আপনারা থাকতে পারেন, এখানে ফ্যানের ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে। আর এটা হচ্ছে কি একদম চন্দ্রোদয় মন্দিরের ঠিক সামনেই। তো এই যে আরও একটি ভবন দেখতে পাচ্ছেন, বংশী ভবন, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। তো চলুন এখন ভিতরে যাব এবং ওনাদের রিসেপশনে গিয়ে এনাদের কীরকম কী রুম আছে, কীরকম কী ভাড়া, সব কিছু জেনে নেব। হরে কৃষ্ণ। তো আপনাদের এই বংশী ভবনে যে কীরকম ক্যাটাগরির রুম আছে আর কতই বা ভাড়া সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, একটু যদি বলেন। এটা প্রথমত ওটা বংশী ভবনটা লাইফ মেম্বার গেস্ট হাউস। আচ্ছা। এখানে আপনার লাইফ মেম্বারদের যারা ইসকনের মেম্বার হয়, লাইফ প্যাটার্ন হয়, তাদেরকে এখানে বুকিং তারা পায়। এবং কিছু কমার্শিয়াল রুমও আছে, যেগুলো এসি রুম, লাইফ মেম্বারে সেগুলো ডিসকাউন্ট দিয়ে দিতে পারে। আচ্ছা। আর এমনি সাধারণ মানুষদের জন্য থাকলে এবং যখন খালি থাকে আমরা তখন কমার্শিয়ালও যারা জেনারেলি যারা লোক থাকে তাদেরকে আমরা দিয়ে থাকি। সেগুলো মোটামুটি 850 টাকা থেকে শুরু হয়। নন এসি অ্যাটাচ বাথরুম, 4 বেড ক্যাপাসিটির রুম, অ্যাটাচ বাথরুম। এসি রুম আছে, এসি রুমের ভাড়া 2800 টাকা থেকে শুরু। 2800 টাকা থেকে শুরু। খাওয়া দাওয়া কি ওর সঙ্গে থাকে না আলাদা? এগুলো জাস্ট খাওয়া দাওয়া যেগুলো ফ্রি থাকে, লাইফ মেম্বার যারা হয়। আচ্ছা আচ্ছা, অনলি লাইফ মেম্বারদের জন্য ফ্রি থাকে। ফ্রি পায়। আচ্ছা, কোনো খাওয়া দাওয়ার কোনো ওটা ইনক্লুড নেই। আচ্ছা। যদি এখানে বুকিং করতে চাই কিভাবে বুকিং করবে? ফোন করে অনলাইনে ইয়া অফলাইনে? এই যে আপনাকে একটা নাম্বার দেওয়া হয়েছে আমাদের ভিজিটিং কার্ডে, ওটা পেছনে একটা স্ট্যাম্প মারা আছে নাম্বারটা, ওই নাম্বারটাই আমাদের এখানে বুকিং করা যায়। আচ্ছা, অফলাইনে বুকিং হয়, এখানে অনলাইনে বুকিং মানে এই ডিপার্টমেন্টটা অফলাইনে বুকিং হয়। অনলাইনে বুকিং যদি করতে হয় তাহলে আমাদের গদাভবন আছে, গদাভবনের আন্ডারে 3টে বিল্ডিং আছে, ওখানে অনলাইনে বুকিং হয়। সেটা visitmayapur.com বলে সাইট আছে, ওখানে অনলাইনে বুকিং হয়। আচ্ছা, কিন্তু আমাদের এখানে যে নাম্বারটা আছে এখানে ফোন থ্রুই বুকিং হয় মেনলি। ধন্যবাদ।
এই যে দেখতে পাচ্ছেন ইট দিয়ে ডিজাইন করে খুব সুন্দরভাবে তৈরি, এটাও কিন্তু একটা ভবন, আপনারা এখানেও থাকতে পারেন। আর এই ভবনটির নাম হচ্ছে শ্রুতি ভবন। তো চলুন ভিতরে যাই এবং এই শ্রুতি ভবনে কীরকম কী ভাড়া আছে, কীরকম কী ফেসিলিটি আছে একটু জেনে নিই। তো এই হচ্ছে শ্রুতি ভবন। ইসকন আশ্রম পরিসরে নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে হলে চলে আসুন আর উপভোগ করুন পরমার্থিক সৌন্দর্য কম খরচে। মাসিক থাকার সুযোগ আছে, ছাত্রদের জন্য 20% ছাড়। নিচেতে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করতে পারেন। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো দেখতে পাচ্ছেন। যারা মানে কোলাহল থেকে একটু দূরে থাকতে চান, বিভিন্ন রকম চেঁচামেচি থেকে, শহর থেকে ছেড়ে একটু গ্রাম্য পরিবেশ বা একটু শান্তশিষ্ট পরিবেশে যদি থাকতে চান, এই শ্রুতি ভবন কিন্তু খুবই ভালো জায়গা। আর এই যে এই হচ্ছে রিসেপশন। তো চলুন এখন রিসেপশনে যাই। তো এই হচ্ছে শ্রুতি ভবনের কার্ড দেখতে পাচ্ছেন, এখানে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই শ্রুতি ভবনে রুম বুক করতে পারেন। তো এই শ্রুতি ভবনে রুম শুরু হচ্ছে সর্বনিম্ন 300 টাকা থেকে। স্টুডেন্টদের জন্য আছে 20% ছাড়। তো 300 টাকার রুমে কিন্তু কমন বাথরুম, আর 600 টাকারও রুম আছে যেখানে কিন্তু অ্যাটাচ বাথরুম। আর দুরকম রুমেই 3 জন করে অ্যালাউ আছে, মানে পার হেড পড়ছে 200 টাকা। খুব সুন্দর একটা রুম, মানে ভবন, শ্রুতি ভবন দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ডিজাইন আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এখানে আপনারা কিন্তু চাইলে থাকতে পারেন। আর শ্রুতি ভবনের লোকেশনটা একটু বলে দিই। এই হচ্ছে শ্রুতি ভবন, আর এইদিকে সামনে হচ্ছে গোশালা। গোশালার ঠিক আগেই হচ্ছে শ্রুতি ভবন। এবার আমি আপনাদের দর্শন করাবো এই শ্রুতি ভবনের যে গিফট শপ, সেই গিফট শপটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন গিফট সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। মায়াপুরে এলে অনেকে অনেক কিছু কিনে নিয়ে যান, যেমন সুন্দর রাধা মাধবের ছবি, সুন্দর গোপালের মূর্তি বা ছবি, এছাড়া ভগবদ্গীতা, তুলসী কাঠের মালা, পুজোর বিভিন্ন সামগ্রী এবং বিভিন্ন সুগন্ধি ধূপ, যেটা মায়াপুরে খুবই বিখ্যাত। এগুলো আপনারা এখানে খুব স্বল্প মূল্যে ও সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এই শ্রুতি ভবনের গিফট শপ থেকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।